প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়ের চতুর্থ সপ্তাহের তৃতীয় অ্যাসাইনমেন্টের নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই এই অ্যাসাইনমেন্টটি হুবহু কপি করবে না, তোমরা তোমাদের মতো করে লেখার চেষ্টা করবে। জাস্ট আমাদের এই আনসার থেকে একটা সাহায্য নেবে। তোমাদের তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায়, এই দুইটা অধ্যায়ের উপর ভিত্তি করে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে, তার আনসার করতে বলা হয়েছে। তোমাদের সৃজনশীলের প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে সাংস্কৃতিক আত্মীকরণ বলতে কি বোঝো, এবং দ্বিতীয় যেটা আছে সামাজিক পরিবর্তনের দুইটি উদাহরণ দাও, এবং তৃতীয় হচ্ছে স্বেচ্ছাসেবামূলক কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে তার একটি তালিকা প্রণয়ন করো, এবং চতুর্থ হচ্ছে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিকীকরণে কি ধরনের প্রভাব ফেলছে সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। এখন আমরা দেখব হচ্ছে ক এর উত্তর। সাংস্কৃতিক আত্মীকরণ বলতে কি বোঝো? যে প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি এবং গোষ্ঠী অন্যের সংস্কৃতি আয়ত্ত করে তাকে সাংস্কৃতিক আত্মীকরণ বলে। খ হচ্ছে সামাজিক পরিবর্তনের দুইটি উদাহরণ দাও। সাধারণত সামাজিক পরিবর্তন বলতে উন্নয়ন বা সামাজিক উন্নয়নকে বোঝায়। সামাজিক পরিবর্তনের দুইটি উদাহরণ নিম্নে দেওয়া হলো। এক, বাংলাদেশের অনেক জায়গায় এখন নাঙ্গল এর পরিবর্তে ট্রাক্টর ব্যবহৃত হচ্ছে। দুই, শিক্ষা প্রতিষ্ঠানে হাতে কলমে পড়ালেখা করার পাশাপাশি মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে পাঠদান করা হচ্ছে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে রনিদের এলাকার মতো পরিস্থিতিতে তোমার এলাকায় কোভিড আক্রান্তদের জন্য বিদ্যালয়ের বন্ধুরা মিলে কি ধরনের স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ নেওয়া যায় তার একটি তালিকা প্রণয়ন করো। তার উত্তর হচ্ছে আমাদের এলাকার জন্য যে সকল স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ নেওয়া যায় তার একটি তালিকা প্রণয়ন করা হলো। 1, গণমাধ্যম এড়িয়ে চলার জন্য জনগণকে সচেতন করতে পারি। 2, মাস্ক ব্যবহারের সঠিক নিয়ম জানাতে পারি। 3, কর্মক্ষেত্রে অবস্থানকালে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার জন্য আহ্বান করতে পারি। 4, জনসমাগম স্থল এড়িয়ে চলার জন্য উদ্বুদ্ধ করতে পারি। 5, করমর্দনের মাধ্যমে করোনা ছড়াতে পারে এই ব্যাপারে সচেতন করতে পারি। 6, করোনা আক্রান্তদের আর্থিক সহায়তার জন্য জনমত গড়ে তুলতে পারি। 7, আক্রান্তদের জন্য ত্রাণ সহায়তা কার্যক্রম গ্রহণ করতে পারি। 8, দুজন ব্যক্তির মধ্যে কমপক্ষে 2 হাত বা 3 ফুট দূরত্ব হতে হবে এই ব্যাপারে সচেতন করতে পারি। আমাদের মধ্যে অনেকেই আছে যারা কোভিড আক্রান্তদের সংস্পর্শে যেতে চান না, আক্রান্তদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে থাকে, যা হীন মানসিকতার পরিচয়। আমাদের সকলের উচিত আক্রান্ত ব্যক্তিদের সর্বোচ্চ সহায়তা এবং সহযোগিতা করা। চতুর্থ যে সৃজনশীলের প্রশ্নের যে ঘ নম্বরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিকীকরণে কি ধরনের প্রভাব বিস্তার করছে তা ব্যাখ্যা করো। উত্তর, উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিকীকরণে ব্যাপক প্রভাব বিস্তার করছে। সামাজিকীকরণ মানুষের জীবনব্যাপী একটি প্রক্রিয়া। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে। এই প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি সমাজ জীবনের কাঙ্ক্ষিত আচরণ উপযোগী হয়ে গড়ে ওঠে। এই প্রক্রিয়া সমাজের নিয়ম নীতি, মূল্যবোধ, বিশ্বাস এবং আদর্শ ইত্যাদি আয়ত্ত করে থাকে। ব্যক্তি যেমন সামাজিক উন্নয়ন ঘটায় তেমনি সমাজের উন্নয়নে অংশগ্রহণ করে। ইন্টারনেট প্রযুক্তি বর্তমানে দেশে বা দেশের বাইরে একজনের সঙ্গে অন্যজনের যোগাযোগ খুবই সহজ করে দিয়েছে। আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের সঙ্গে ভাব বিনিময়, পরস্পরের খোঁজখবর নেওয়া এবং ব্যবসায়িক প্রতিপক্ষের সঙ্গে পণ্য বিনিময় সংক্রান্ত আলোচনা, চুক্তি ইত্যাদি এখন ঘরে বসে অল্প সময়ের মাধ্যমে করা যায়, যা কিছুদিন আগেও ভাবাই যেত না। এভাবে ব্যক্তির সামাজিকীকরণ ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সুতরাং উপরোক্ত আলোচনা থেকে বলা যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আশা করি তোমরা অ্যাসাইনমেন্টের উত্তর পেয়ে গিয়েছো। তোমরা এখান থেকে অবশ্যই হুবহু না কপি করে তোমরা তোমাদের নিজের মতো করে লিখবে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।